আমাদেরকে কিন্তু একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলে আমরা সেই চ্যানেলটাকে দিতে হবে আমাদের প্রফেশনাল লুক, আর সেজন্য প্রয়োজন আমাদের কিন্তু একটা সুন্দর ব্যানার আর্ট। ওকে, তো সেই ব্যানার আর্টটা কিন্তু আমরা বিভিন্নভাবে তৈরি করি, যেমন যার কম্পিউটার আছে সে বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে অথবা ফটোশপের মাধ্যমে, আর যার মোবাইল রয়েছে যারা মোবাইল দিয়ে ইউটিউবিং করে থাকে তারা পিক্সেল ল্যাব বা বিভিন্ন অ্যাপস ইউজ করে থাকে। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনারা মোবাইলের পিক্সেল ল্যাব ইউজ করে আপনারা সুন্দর ইউটিউব ব্যানার তৈরি করতে পারেন, ঠিক এই ব্যানারটির মতো। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আমি এই ব্যানারটি তৈরি করেছি। তো এটা জানার জন্য কিন্তু আপনাদের পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তো আসসালামু আলাইকুম, আমি কাউসার, কেমন আছেন সবাই? খুব আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করে দিই। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি কিন্তু মোবাইল স্ক্রিনে। তো আমরা এই ব্যানারটি পিক্সেলল্যাব অ্যাপস থেকেই তৈরি করবো। তো সেজন্য আমরা প্রথমে পিক্সেলল্যাব অ্যাপসটিকে ওপেন করছি। তো আমি প্রথম ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম কীভাবে পিক্সেলল্যাব অ্যাপস ইনস্টল করতে হয়, তাই আমি এই ভিডিওতে ইনস্টল দেখিয়ে ভিডিও লেন্থ বড় করবো না। তো তারপর আমরা এখান থেকে অ্যালাউ দিয়ে দেবো, এরপর আমরা টেক্সটটাকে ডিলিট করে দেবো, তারপর আমরা 3 ডটে ক্লিক করবো, দেন এখান থেকে ইমেজ সাইজ, তারপরে ওয়াইডটা আমরা দিয়ে দেবো 2560, তারপর আমরা হাইট দিয়ে দেবো 423, তারপর এখান থেকে ডানে, তারপরে ওকে। তারপর এখানে যে নিচে থাকা 4 নম্বর অপশনটা সেখানে ক্লিক করবো। তো তারপর এখানে যে ইমেজ একটা অপশন সেখানে ক্লিক করবো। তারপর নিচের দিকে যদি আমরা যাই, এখানে দেখতে পাবেন কিন্তু অনেকগুলো ইমেজ রয়েছে। তো আপনি এখান থেকে চাইলে যে কোনো একটা ইমেজই আপনি দিতে পারবেন। তো আমি এখান থেকে একটা দিয়ে দিচ্ছি ইমেজ, এই ইমেজটাই আমি দিচ্ছি। তো তারপর এখান থেকে টিক মার্ক দিয়ে দেবো। তারপর আমরা এখানে যে প্লাস অপশন সেখানে ক্লিক করবো, তারপর এখান থেকে শেপসে ক্লিক করে দেবো। তারপর আমরা এই শেপসটাকে ফুল স্ক্রিন করে দেবো, একদম পুরো অনেক বড় করে দেবো, একদম স্ক্রিনটা জুড়ে আমরা দিয়ে দেবো, ঠিক আছে। তারপরে কালারটাকে আমরা ব্ল্যাক করে দেবো। এরপরে আমরা এর যে অপোজিটটা রয়েছে এটা আমরা পরিমাণ মতো দিয়ে দেবো। আমি 40% দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। তারপর এখান থেকে টিক মার্ক দিয়ে দেবেন। তারপর এখানে আমরা এই ইমেজটাকে সেভ করবো। তো সেজন্য প্লাস আইকনের পাশে যে সেভ আইকনটি সেখানে ক্লিক করবো, তারপর সেভ অ্যাজ ইমেজ, তারপরে সেভ টু গ্যালারি। তো তারপরে বন্ধুরা আমরা 3 ডটে ক্লিক করবো, তারপর এখানে ইমেজ সাইজে ক্লিক করে তারপর এখান থেকে ড্রপ ডাউনে ক্লিক করবো। তো তারপর এখানে ইউটিউব ব্যানার সাইজটা সেখানে ক্লিক করে দেবো, তারপর আমরা ওকে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইমেজটা একটু এলোমেলো হয়ে গেছে। তো এটা কোনো বিষয় না। তো আমরা প্লাস আইকনের পাশে যে লেয়ার আইকনটা রয়েছে সেখানে ক্লিক করবো, লেয়ার আইকনে ক্লিক করে তারপর এখান থেকে আমরা ডিলিট করে দিব, তারপরে আবার লেয়ার আইকনে ক্লিক করে দিব। তো তারপর আমরা নিচে থাকা 4 নম্বর অপশনটা ক্লিক করবো, তারপরে এখান থেকে আবার সেম ইমেজ অপশনে ক্লিক করবো। তারপরে এখানে যে ইমেজ রয়েছে অনেকগুলো, তো আমি এখান থেকে প্রথমে দেখা যায় 3 নম্বর যে ইমেজটা সেখানে আমি সেটাকেই সিলেক্ট করে দিচ্ছি, তারপর এখান থেকে টিক মার্কে। তো এরপরে আমরা কিছুক্ষণ আগে যে ইমেজটাকে সেভ করেছি সেই ইমেজটাকে আনবো। সেজন্য আমরা প্রথমে প্লাস আইকনে ক্লিক করবো, তারপর এখান থেকে ফর্ম গ্যালারি, তারপর আমরা টিক মার্কে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইমেজটা সঠিক সাইজে নেই, তো আমরা সঠিক সাইজে আনতে হবে। সেজন্য নিচে থাকা যে 3 নম্বর অপশন সেখানে ক্লিক করবো। তারপরে আমরা একটু নিচের দিকে যদি যাই তাহলে দেখুন রিলেটিভ সাইজের একটা অপশন রয়েছে, সেটা ক্লিক করবো। তারপরে ওয়াইডটাকে টেনে আমরা 100% করে দেবো, তারপরে টিক মার্কে। তারপরে রিলেটিভ পজিশন যে অপশন রয়েছে সেখানে ক্লিক করবো, তারপর উপরে থাকা মাঝের অপশনে, তারপরে নিচে থাকা মাঝের অপশনে, তারপরে টিক মার্কে। তারপর আমরা লেয়ার অপশনে ক্লিক করবো, তারপর এটাকে লক করে দেবো, তারপর আবার সেম লেয়ার অপশনে। তারপর আমরা প্লাস আইকনে ক্লিক করবো, তারপর শেপসে ক্লিক করবো। তো এরপরে আমরা আমাদের চ্যানেলের নাম অনুসারে, যে আমাদের চ্যানেলের নামটা কত বড় হতে পারে সেই অনুসারে আমরা এই শেপসটাকে বসিয়ে দেবো। তো বসানোর পরে আমরা একটু নিচের দিকে যদি যাই তাহলে দেখতে পাবেন এক্সট্রা একটা অপশন রয়েছে, সেটাকে আমরা পরিমাণ মতো দিয়ে দেবো। তারপরে একটু যদি নিচের দিকে যাই তাহলে দেখতে পাবেন এখানে যে কালার অপশনটা রয়েছে সেখানে হোয়াইট ক্লিক করে দিচ্ছি। তারপর উপরে যে ফিল কালারটা রয়েছে সেটাকে আমরা ব্ল্যাক করে দিচ্ছি, তারপর টিক মার্ক দিয়ে দেবো। তো এখন আমি এই বক্সটাকে পরিমাণ মতো জায়গায় বসিয়ে নিচ্ছি। তারপর আমরা যদি নিচের দিকে যাই তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু একটা ইরেজ কালার একটা অপশন রয়েছে, সেটা ক্লিক করবো, তারপর এটা ইনেবল করে দেবো। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সাইজের কালারটা সরে গেছে, আসলে না, আমাদের ভিতরের কালারটাকে সরানো লাগবে। তো সেজন্য আমরা এখানে যে ড্রপ অপশনটা রয়েছে সেটা ক্লিক করবো, তারপর আমরা ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করে টিক মার্কে দিয়ে দেবো, তারপর উপরে থাকা টিক মার্কে, ঠিক আছে। তো এরপরে আমরা আবার পুনরায় একটা শেপ নেব। তো তারপর আমরা এটাকে একটু ছোটো করে নেব এবং এর কালারটাকে ব্ল্যাক করে দেবো, তারপর আমরা এটা এর জায়গা মতো বসিয়ে দেবো। এরপরে আমরা লেয়ার অপশানে ক্লিক করবো, তারপরে নিচে থাকা যে একটা টিক এবং কোর্স অপশন রয়েছে সেখানে ক্লিক করে দিব। তারপরে এখান থেকে আমরা উপরের দুটো যে শেপস নিয়েছি সেই দুটোকে সিলেক্ট করে তারপরে নিচে থাকা যে 3 নম্বর অপশনটা সেখানে ক্লিক করে দিব, তারপরে এখানে ওকে দিয়ে দেবো। তারপর এখান থেকে আমরা লেয়ার অপশনে পুনরায় ক্লিক করে দেবো। তো এরপরে যদি আমরা একটু নিচের দিকে যাই তাহলে দেখতে পাবেন ইরেজ কালার অপশন রয়েছে, সেখানে ক্লিক করবেন, তারপরে এখান থেকে ইনেবল করে দেবো এটাকে, তারপর আবার সেম ড্রপারে দিয়ে তারপরে ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করে দিব, তারপর এখান থেকে টিক মার্ক দিয়ে দেবো। তারপর এখান থেকে যে টলারেন্স অপশন রয়েছে টলারেন্সটাকে টেনে আমরা ফুলফিল করে দেবো, তারপর এখান থেকে টিক মার্কে দিয়ে দেবো। ওকে, তো এরপরে আমরা এখন ইউটিউবের লোগোটা আনবো। তো ইউটিউবের লোগোটা আমরা কোথায় পাবো আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন, তারপর আমরা সার্চ বারে ক্লিক করে সার্চ দেবো ইউটিউব লোগো পিএনজি, ঠিক আছে।
তো তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু অসংখ্য ইউটিউবের লোগো নিয়ে আসবে। যদি ইমেজে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু আপনাকে অসংখ্য ইউটিউবের লোগো দেখাবে, ইউটিউবের লোগোগুলোকে, ঠিক আছে, লোগোটাকে পিএনজি আকারে বা ইমেজ আকারে। তো আপনি এখান থেকে আপনার পছন্দ অনুসারে একটি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো আমার কাছে একটি ডাউনলোড করা আগে থেকেই রয়েছে, তো সেটাকে আমি এখানে এনে বসিয়ে দিচ্ছি। তো সেজন্য আমি প্রথমে প্লাস অপশনে ক্লিক করে ফর্ম গ্যালারি, তারপর এখান থেকে টিক মার্ক দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে আমি পজিশন অনুসারে বসিয়ে দিচ্ছি। এরপরে আমি প্রথমে বক্সটাকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর এটাকে যদি আমরা নিচের দিকে যাই তাহলে দেখতে পাবেন একটা শ্যাডো অপশন রয়েছে, সেটাকে আমরা ক্লিক করে ইনেবল করে দিচ্ছি। তারপর টিক মার্ক দিয়ে দেবো। তারপর সেম লোগোর উপরে ক্লিক করব, ইউটিউবের শ্যাডোতে ক্লিক করে আবার এটাকে ইনেবল করে টিক মার্ক দিয়ে দেবো। তো এখন কিন্তু আমাদের আরেকটা পিএনজির প্রয়োজন পড়বে, সেটা হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এগুলোর আইকন, ঠিক আছে। তাহলে দেখতে পাবেন আপনার সামনে কিন্তু অনেকগুলো ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এগুলোর অনেকগুলো লোগো পিএনজি নিয়ে আসবে। তো আপনি আপনার পছন্দ অনুসারে এখান থেকে সেগুলোকে ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে। তো আমার কাছে আগে থেকেই ডাউনলোড করা ছিল, তো আমি সেটাকে বসিয়ে দিচ্ছি। তারপর টিক মার্ক দিয়ে দেবো। তো এটাকে আমি এটার পজিশন অনুসারে বসিয়ে দিচ্ছি। তো এখন আমি এটাকে একটা শ্যাডো দিয়ে দিচ্ছি। এরপরে আমরা আমাদের চ্যানেলের লোগোটি আনবো, তারপরে আমরা টেক্সট লিখবো। সেজন্য প্রথমে আমি প্লাস অপশনে ক্লিক করে ফর্মগুলো দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু লোগোটি এখানে গোল রয়েছে। তো আপনারা এই সার্কেল কীভাবে করবেন, এই গোল, তো সেটা আপনারা এখান থেকে করতে পারেন। অনেক ক্লিক করে তারপরে এখান থেকে সার্কেলে ক্লিক করে দিবেন, অথবা আপনারা যদি লোগো যখন মেক করেন তখন যদি আপনারা গোল করতে চান সেটা আপনারা করতে পারবেন। আমি আমার লোগো মেকিংয়ের ভিডিওর ভিতরে দেখিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিওটা এই ভিডিওর শেষে দেখে আসতে পারেন। তো আমার এটা আগে থেকে পিএনজি করা রয়েছে। তো তারপর আমরা এখান থেকে টিক মার্ক দিয়ে দেবো। তখন আমরা এই লোগোটাকে সাইজ মতো বসিয়ে দেবো। তো তারপর আমরা যদি নিচের দিকে যাই তাহলে শ্যাডো অপশনটা দেখতে পাচ্ছি, সেখানে ক্লিক করবো, তারপরে ইনেবল করে দেবো, তারপর টিক মার্ক দিয়ে দেবো। তো এখন হচ্ছে আমাদের সর্বশেষ কাজ, আমরা এখন টেক্সটটিকে নেব। তো টেক্সট নেওয়ার জন্য প্রথমে আমরা প্লাস এখানে ক্লিক করবো। তারপর এখানে যে এডিট অপশনটা সেখানে ক্লিক করবো। তারপরে এখানে ক্লিক করে এই টেক্সটটাকে আমরা রিমুভ করে আমাদের চ্যানেলের নামটা লিখবো। তো আমি এখানে ইউর নেম লিখে দিচ্ছি, আপনারা এখানে আপনাদের চ্যানেলের নামটা লিখে দিবেন। তারপরে ডানে ক্লিক করে দিচ্ছি, তারপর কিন্তু ওকে। তো তারপরে যদি আমরা একটা নিচের দিকে যাই তাহলে দেখবেন একটা ফন্ট একটা অপশন রয়েছে, সেটা ক্লিক করবো। তারপরে এখান থেকে যে মাই ফন্ট সেখানে ক্লিক করে দেবো। তারপরে এটা যদি নিচের দিকে যাই তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু এটা ফন্ট রয়েছে গ্লোস অ্যান্ড ব্লুম। তো এই ফন্টটির নাম আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেই নাম দিয়ে গুগলে সার্চ দিয়ে এই ফন্টটিকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা সেটাকে পিক্সেলাবে এক্সট্রাক্ট করে নেবেন। তারপর যদি ফন্টকে পিক্সেলাবে এক্সট্রাক্ট করতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি খুব শীঘ্রই এই বিষয়টি নিয়ে একটি ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে। তারপর এখানে ওকে দিয়ে দেবো। তো তারপরে এখন আমরা এই টেক্সটটিকে সাইজ অনুসারে বসিয়ে দেবো। তো তারপর একটু যদি আমরা নিচের দিকে যাই তাহলে শ্যাডো যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করবো। তারপরে এটাকে ইনেবল করে দেবো, তারপর টিক মার্ক দিয়ে দেবো। তারপর এখানে যে 3D অপশন রয়েছে সেখানে ক্লিক করবো, তারপরে এটাকে ইনেবল করে দেবো। তারপরে ডেপথ রয়েছে এটাকে আমরা 7 করে দেবো। তারপরে যদি নিচের দিকে যাই তাহলে ডার্কনেসটাকে ফুল করে দেবো, ঠিক আছে। তারপর টিক মার্ক দিয়ে দেবো। তারপরে আমরা এখানে যে একটু উপর দিকে যাই তাহলে স্টক একটা অপশন রয়েছে, স্টক অপশনে ক্লিক করে ইনেবল করে দেবো। তারপরে টিক মার্কে দিয়ে দেবো। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সুন্দর একটি ব্যানার তৈরি করা হয়ে গেল। এখন আমরা এটাকে সেভ করবো, সেজন্য প্লাস এখানে পাশে যে সেভ আইকনটা সেখানে ক্লিক করবো। তারপরে সেভ অ্যাজ ইমেজ, সেভ টু গ্যালারি। তো এভাবেই কিন্তু আপনারা পিক্সেলল্যাব ইউজ করে আপনি কিন্তু খুব সহজেই প্রফেশনাল ব্যানার তৈরি করতে পারেন আপনার ইউটিউব চ্যানেলের জন্য, ঠিক আছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আশা করি ভিডিওতে আপনার উপকার আসবে। যদি ভিডিও উপকার আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিও কেমন আছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।